নমস্কার, টিএসপিএন বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের জন্য আজ নিয়ে এসেছি ক্রিকেট দুনিয়া থেকে কিছু গরম খবর। চলুন শুরু করা যাক আজকের স্পোর্টস আপডেট। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা তুঙ্গে। শুধু ব্যাট বলের লড়াই নয়, কথার লড়াইও কম কিছু নয়। এবারে সুপার 4 ম্যাচেও তার ব্যতিক্রম হলো না। খেলার মাঝে হঠাৎ করেই ঝগড়া লেগে গেল ভারতের তরুণ তারকা শুভমান গিল আর পাকিস্তানের পেসার হ্যারিস রউফের মধ্যে। ঘটনার শুরুটা হয় শাহিন আফ্রিদির ওভারে। শুভমান তার বলে পরপর দুটো 4 মারেন আর তারপর শাহিনকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন। স্টাম্প মাইকে সেই কথা শোনা না গেলেও শুভমানের ঠোঁটের নড়াচড়া দেখে অনেকেই আন্দাজ করেছেন তিনি হয়তো বলেছেন, যাও বাউন্ডারি থেকে বল কুড়িয়ে আনো। এর পরের ওভারেই হ্যারিস রউফের বলে শুভমান আর অভিষেক শর্মা দুজনেই ঝোড়ো ব্যাটিং শুরু করেন। রউফও ভারতীয় ব্যাটারদের ওপর মেজাজ হারান। পিচের মধ্যে শুরু হয়ে যায় কথা কাটাকাটি। পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে আম্পায়াররা তাদের থামাতে এলেও থামানো যাচ্ছিল না। ঠিক এই সময়েই মাঠে ঢোকেন আমাদের সবার প্রিয় রিঙ্কু সিং, যিনি প্রথম একাদশে না থাকলেও এই পরিস্থিতিতে মাঠে নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হাতে জলের বোতল নিয়ে তিনি সোজা শুভমানের দিকে ছুটে যান এবং তার হাত ধরে টেনে নিয়ে যান। এরপর অভিষেক এবং শুভমানকে তিনি কিছু বোঝাতে থাকেন। অনেকেই মনে করছেন সম্ভবত কোচ গৌতম গম্ভীরের নির্দেশ নিয়েই তিনি মাঠে এসেছিলেন এবং সতীর্থদের শান্ত থাকতে বলেন। রিঙ্কুর এই ভূমিকার পর ভারতীয় ব্যাটাররা মুখে কথা বলা বন্ধ করে দেন এবং ব্যাটে করে জবাব দেন। এতেই বোঝা যায় ডাগ আউট থেকে আসা সেই নির্দেশ কাজে লেগেছে। এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেতে চলেছেন অভিষেক শর্মা। শোনা যাচ্ছে খুব শিগগিরই ভারতের একদিনের দলে অভিষেক হতে পারে এই তরুণ ওপেনারের। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে সিরিজ রয়েছে সেই দলেই তাকে সুযোগ দেওয়া হতে পারে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এশিয়া কাপে অভিষেকের বিধ্বংসী ব্যাটিং নির্বাচকদের নজর কেড়েছে। বিশেষত যে গতিতে তিনি শুরু থেকে রান তুলে দলকে ভালো জায়গায় পৌঁছে দিচ্ছেন তা খুবই প্রশংসিত হয়েছে। নির্বাচকরা রোহিত শর্মার একজন যোগ্য বিকল্প খুঁজছেন এবং সেই জায়গায় অভিষেককে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হচ্ছে। 25 বছর বয়সী অভিষেক এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। 4 ইনিংসে তিনি করেছেন 173 রান। তবে তার স্ট্রাইক রেটটা অবিশ্বাস্য, 208.43। দুবাইয়ের মন্থর পিচেও তার ব্যাটের ঝড় দেখা গেছে। ব্যাটিং এর পাশাপাশি তিনি একজন কার্যকর স্পিনারও। অনুশীলনে তাকে নিয়মিত বোলিং করতে দেখা যায়। কোচ গৌতম গম্ভীরেরও খুব পছন্দের ক্রিকেটার তিনি। ঘরোয়া ক্রিকেটে অভিষেকের রেকর্ড বেশ ভালো। 61টি ম্যাচে তিনি 1414 রান করেছেন, গড় 35.33। পাশাপাশি 38টি উইকেটও রয়েছে তার ঝুলিতে। এখন প্রশ্ন হলো অভিষেককে দলে নিলে কাকে বাদ দেওয়া হবে? রোহিত শর্মাকে তবে দলে আর সুযোগ পাবেন না, নাকি শুভমান গিলের সঙ্গী হিসেবে অভিষেককে দেখা যাবে? এই সব প্রশ্নের উত্তর দিতে হবে নির্বাচকদের। তবে অভিষেককে যদি দলে নেওয়া হয় তাহলে এটা একটা স্পষ্ট বার্তা দেবে যে ভবিষ্যতের জন্য তাকেই তৈরি করা হচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ পারফর্ম করে সিরিজ জিতে নিয়েছে ভারতের অনূর্ধ্ব 19 দল। 3 ম্যাচের একদিনের সিরিজে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে 51 রানে হারিয়ে সিরিজ নিজের পকেটে পুরে নিয়েছে তারা। এই জয়ের পিছনে মূল অবদান ছিল আমাদের তরুণ ক্রিকেটারদের। ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ভারতের শুরুটা ভালো না হলেও 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী এবং বিহান মালহোত্রা ভারতকে খেলায় ফিরিয়ে আনেন। বৈভব তার সহজাত আক্রমণাত্মক ভঙ্গিতে মাত্র 68 বলে 70 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এতে ছিল 5টি 4 এবং 4টি ছক্কা। অন্যদিকে বিহানু 74 বলে 70 রান করে যোগ্য সঙ্গ দেন। এরপর অভিজ্ঞান কুণ্ডু 64 বলে 71 রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তার ব্যাটে ভর করেই ভারত 49.4 ওভারে 300 রানে অল আউট হয়। এই 3 ব্যাটার একাই 211 রান তোলেন। জবাবে রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার টপ অর্ডার এবং মিডল অর্ডার ভারতীয় বোলারদের সামনে অসহায় হয়ে পড়ে। অস্ট্রেলিয়ার পক্ষে শুধুমাত্র জেইডেন ড্রেপার একাই লড়াই করেন। তিনি 72 বলে 107 রানের একটি অসাধারণ ইনিংস খেলেন।
তবে তার এই একক লড়াই যথেষ্ট ছিল না। ভারতের বোলারদের দাপটে অস্ট্রেলিয়া 47.2 ওভারে মাত্র 249 রানে অল আউট হয়ে যায়। ভারতের হয়ে অধিনায়ক আয়ুষ মাত্রে 3টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। এই জয়ের ফলে ভারত সিরিজ জিতে নিল এক ম্যাচ বাকি থাকতেই। এখন দেখার শেষ একদিনের ম্যাচ এবং পরবর্তী টেস্ট সিরিজে এই ফর্ম ধরে রাখতে পারে কিনা ভারতীয় দল। আজকের মতো টিএসপিএন বাংলায় এই পর্যন্তই। খেলাধুলার আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন আর খেলা দেখতে থাকুন। ধন্যবাদ।